সম্পূর্ণ সত্য, যা কৃষ্ণ আমায় বোঝাবার চেষ্টা করছিল। যেভাবে কৃষ্ণ তুড়ি বাজিয়ে মায়া রচনা করে আর চমৎকার করে, মনে হচ্ছে যেন সেই শক্তি আমারও আছে। আমার সত্যটা আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এই শক্তি আমারই। এটা তোমার বিশ্বাসের চমৎকার, রাধা, যে আজ আমরা রাধা আর কৃষ্ণ নই। আজ আমরা শুধুই রাধা কৃষ্ণ। এবার আমরা এক হয়ে গেছি, রাধা। এবার চলে এসো রাধা, চলে এসো নিজের কৃষ্ণের কাছে। যখন তুমি একটা তুড়ি বাজিয়ে আমায় আমার সম্পূর্ণ সত্য বোঝাতে পারতে, তুমি তা করনি। তুমি আমায় বিরক্ত করেছ, সেই ভয়ানক অসুরদের সম্মুখীন করিয়েছ, আর এই যাত্রার প্রতিটা পদক্ষেপ আমায় নিতে দিয়েছ। তাই আমিও তোমাকে একটু বিরক্ত করব। এখন তোমার রাধা বুঝে গেছে যে সে কে। তোমার বুঝদার বুদ্ধিমতী রাধা তোমার সাথে নিজের সময় মতো দেখা করবে। যদি তোমরা ওই হাট ধ্বংস করতে চাও, তাহলে আগে তোমাদের আমার সাথে লড়াই করতে হবে। সত্যি বলেছিল কৃষ্ণ। তার কথা অনুসারে রাধা ওই 8 জন অসুরকে পরাস্ত করে দিল। এই কাজ কোনো সাধারণ মানুষের নয়। রাধাও কোনো দৈব শক্তির অধিকারী। আমাকে রাধার দর্শন পেতে হবে। আপনি সত্যিই দৈব। আপনার দর্শন করতে পেরে আমি সত্যিই ধন্য। এর আগে করা আমার সমস্ত দুষ্কর্মের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার এই ভক্তকে ক্ষমা করে দিন প্রভু। নিজের এই আত্মবোধের জন্য আপনি নিজেকেই ক্ষমা করেছেন অক্রূর। আপনি নিজেকে একজন অসুর থেকে সুরে পরিণত করেছেন। এটা তো আপনার কৃপা শ্রীকৃষ্ণ। এবার আমাকে আজ্ঞা দিন, আমি দেবী রাধার দর্শন পেতে চাই। অবশ্যই, কিন্তু এটা সঠিক সময় নয়। একদিন আপনি রাধার আসল রূপের দর্শন অবশ্যই পাবেন অক্রূর। এবারে আপনার আবার কংসের কাছে ফেরত যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানেই থাকুন আমার সাথে। আমি আমার নিষ্ঠা দিয়ে মহারাজ কংসের ঋণ সব শোধ করতে চাই। আমি ওনাকে বোঝাবার একটা শেষ চেষ্টা করতে চাই, যাতে ওনাকে আপনার সাথে লড়াই করার মূর্খতা থেকে আটকাতে পারি। ওনাকে সঠিক পথ দেখানো আমার ধর্ম প্রভু। অক্রূর, আমার মনে হয় না যে এতে কোনো লাভ হবে। মহারাজ কংসের প্রতি আমার ধর্ম অনুযায়ী এটা আমার শেষ কর্ম হবে।
আমাকে অনুমতি দিন। যেমন আপনার ইচ্ছে অক্রুর। এবারে চলেই এসো রাধা। আমি আমার নতুন রাধার সাথে দেখা করার জন্য অত্যন্ত উৎসুক। এবারে চলে এসো। এই মুহূর্তের জন্য এত অপেক্ষা করেছি আমি, এবার তুমিও অপেক্ষা করো, কারণ আমি তোমায় বিরক্ত করে, তোমায় অপেক্ষা করিয়ে সম্পূর্ণ তৈরি হয়ে দেখা করব। আসুন স্বামী, আমি রাধাকে অনেক কাজ দিয়েছিলাম। আপনি মহাভোজের আয়োজন করেছিলেন, আর রাধা এক নিমেষে সব কাজ করে ফেলল। এই দেখুন, আমাদের বাড়িতে যত কলসি ছিল সব জলে ভর্তি, আর এত সব ভোজন এত তাড়াতাড়ি, এটা কি করে সম্ভব? আমার কথার মানে কি? মানে আপনি বুঝতে পারছেন না? আপনি আমাকে একটা কথা বলুন স্বামী, এক প্রহরে একজন ব্যক্তির এতগুলো কাজ করে ফেলা, এটা কি করে সম্ভব? কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? যা বলার স্পষ্ট করে বলো। তাহলে শুনুন, আমার সম্পূর্ণ বিশ্বাস এই সমস্ত কাজ রাধা একা করেনি, কেউ চুপি চুপি ওকে সাহায্য করেছে। আর সে ওই মায়াবী কৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে না। আমি ওকে বলেছিলাম যে কৃষ্ণের থেকে 7 গজ দূরে থাকতে। সে আমাকে কথা দিয়েছিল, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রাধা সেই কথা অমান্য করবে না। রাধা আপনার কথা রাখেনি? রাধা এরকম করতে পারে না। ও করতে পারে না, ও করে ফেলেছে। আর আপনার মনে আছে তো আপনি কি বলেছিলেন? যদি রাধা ওর কথা না রাখে তাহলে আপনি পুরো বর্ষণার সামনে ওকে অপবিত্র ঘোষিত করবেন। হ্যাঁ, আমার মনে আছে। এর উত্তর রাধার থেকেই আমাকে নিতে হবে। এই যাত্রায় তুমি আমায় এমন জায়গাতে এনে ফেলেছ কৃষ্ণ, যে আমার কিছুই অসম্ভব মনে হচ্ছে না। আমি আসছি কৃষ্ণ। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। সব সময় লড়াই করতে থাকে, সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয়, চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয়। তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে। সে শক্তি অর্জন করেও নেয়, আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, বুঝতেই পারে না। দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন, যা ফলের ভারে নিচু হয়ে যায়। ফল পড়ে গেলে আবার সে উঠে যায়, তারপর আরও একটা ফল হয়, সেটাও পড়ে গেলে আবার উঠে যায়। সর্বদা নত থাকে না। কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায়, কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয়, সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে। আপনি জিতে নিন, সবাইকে জিতে নিন, কিন্তু ক্ষমতার দ্বারা নয়। তাদের জিতুন প্রেমের সাহায্যে। রাধা রাধা।